হয়ে যায়, আমরা যেন সুন্দরভাবে সেগুলো বলতেও পারি। কোরআন, হাদিস, ইলমুল ফিকহ, ইলমে হাদিস যেগুলো আমরা শিখতেছি, এগুলো যেন আমরা মানুষের কাছে প্রচার করতে পারি। সুন্নতে নববী, দাওয়াতের ময়দানে, কিতাল ফি সাবিলিল্লাহর ময়দানে, শরীয়তের গুরুত্বপূর্ণ যত ময়দান আছে, যত কাজ আছে, সেগুলো যাতে আমরা আঞ্জাম দিতে পারি। তো সেই বিষয়গুলোতে আঞ্জাম দেওয়ার জন্য বয়ান, বক্তৃতা, সুন্দরভাবে কথা বলতে পারা, এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একজন মানুষ, একজন না, বহু জ্ঞানী গুণীরা আছেন, অনেক কিছু জানেন, কিন্তু বয়ানে অত কিনা পারদর্শী, দক্ষতা না, লিখনীতেও অত দক্ষতা পারদর্শী না। তো তাদের এক সময় দেখা যায় তাদের ইন্তেকাল হয়ে গেলে তাদের এলেম সেখানেই সমাপ্ত হয়ে যায়। তো যারা নাকি লেখক, লেখালেখি করে, তারা মৃত্যুবরণ করার পরেও বহু বছর, শত হাজার বছর পর্যন্ত ওনারা জীবিত থাকে পাঠকদের কাছে। যেমন আমরা মাদ্রাসায় যে কিতাবগুলো পড়ি, বহু লেখক আছেন শত শত বছর আগের, কিন্তু যখন প্রতিটি ক্লাসে কিতাবগুলো পড়ানো হয়, লেখকের জীবনী আলোচনা করা হয়, এবং লেখকের লেখাগুলো আমাদের কাছে এখনও আছে, এবং সেই সুবাদে লেখকের খেদমতটা আমাদের পর্যন্ত জারি আছে। তারপরে তোমরা বয়ান আলোচনা করবা, তোমাদের এই বয়ানের খেদমতও এটাও জারি থাকবে। তো লেখালেখি এবং মুখে বলতে পারা, বক্তৃতা দিতে পারা, এগুলি অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোতে আমাদের যত্নবান হতে হবে। যত্নবান হতে হলে প্রচুর পড়ালেখা করা ছাড়া কোনো বিকল্প নেই, অন্যথায় কপি বক্তা হতে হবে। অন্য বক্তা যা বয়ান করে ওগুলো মুখস্থ করে এসে সেগুলোই ছাড়ে, এর বাইরে সে কিছু বলতে পারে না। তো কপিবাজ বক্তা যাতে আমাদের কারো না হতে হয়, এ কারণে গভীর পড়ালেখা থাকবে, অনেক পড়াশোনা থাকতে হবে, এবং বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে। বিভিন্ন মসজিদে গেলে দেখা যায় যে তারা বিভিন্ন মসজিদের যারা খতিব সাহেব আছেন, বয়ান করতেছেন, পাঁচমিশালি আলোচনা, কতক্ষণ নামাজ, কিছুক্ষণ রোজা, কিছুক্ষণ চলে যান কবরে, আবার জান্নাতের সুর দেন, টান দেন, অর্থাৎ উনি চরকির মতো যা মনে আসতেছে তাই বলতেছে, কোনো বিষয়ভিত্তিক আলোচনা না। তো তোমরা যারা শিক্ষা দীক্ষা অর্জন করতেছো, তোমাদের আলোচনা, তোমাদের বক্তব্য হবে বিষয়ভিত্তিক। যে বিষয় দেয়া থাকবে সেই বিষয়ে কি করবেন আপনারা? বক্তৃতা দিবেন। আমরা সামনে থেকে চেষ্টা করব বক্তৃতার যে বিষয়বস্তু সেটা টানিয়ে দেওয়ার, দেয়ালে টানিয়ে দিব, সেখান থেকে দেখে সেই বিষয়ের উপর আপনারা বক্তৃতা প্র্যাকটিস করে প্রস্তুত থাকবেন। প্রতি বৃহস্পতিবার ক্লাস শেষে কি বসবো? বক্তৃতা অনুষ্ঠান এই রুমে হবে, আপনারা সবাই আসবেন। এই বিষয়ে আমি হুজুরের সাথে কথা বলেছি, বড় হুজুরের সাথে, হুজুর সম্মতি দিয়েছে। প্রথমে সময় বলিনি, বলেছিলাম যে হুজুর আমি বৃহস্পতিবার বক্তৃতা অনুষ্ঠান করতে চাই। বলে যে করবেন, আপনিই তো বৃহস্পতিবার তো আপনার থাকেন না। আমি বললাম যে বললেন যে কোন টাইমে করতে যাচ্ছেন? বললাম জোহরের পর। তো জোহরের পর তো ঘন্টা হয়, সপ্তাহে 2 দিন ঘন্টা মিস দেওয়া অনুচিত। বললাম যে ঘন্টার শেষেই আমরা কি করব? বললাম যে ঠিক আছে, প্রথমে আমরা এভাবেই করব। এরপরে কখনো যদি চূড়ান্ত সেমিনার, বক্তৃতা বা প্রতিযোগিতামূলক বা পুরস্কার বিতরণমূলক বড়ভাবে হয়, সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে প্রশিক্ষণ হিসেবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার 1 ঘন্টা, ওটার পরেই এখানে কি হবে? হ্যাঁ, আর বক্তৃতার বিষয়বস্তু আগে থাকতেই আমরা টানিয়ে দিব বা জানিয়ে দিব, ঠিক আছে? তো আপনাদের কওমি মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো আরবি পারে, নাহু সরফ বোঝে, এবং কিতাবের জ্ঞান তাদের প্রচুর অন্য অন্য প্রতিষ্ঠানের তুলনায়। কিন্তু দেখা যায় যারা আলিয়া বা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, ওরা খুব সুন্দর জোরালো বক্তব্য দিতে পারে, বইয়ের পড়ালেখার তার কোনো খোঁজ খবর নেই, সে কোনটা কোন শিখায় সেগুলো সে বলতে পারে না, কিন্তু সে বক্তৃতা দিতে পারে খুব সুন্দর, তার বাচনভঙ্গি সুন্দর, তার বক্তৃতার স্টাইল, বলার
ধরন খুব সুন্দর, যার ফলে মানুষ তাকে বড় আলেম ভাবতে শুরু করে। আর তোমরা যারা কওমি মাদ্রাসায় পড়ে অনেক গভীর জ্ঞানী হও, কিন্তু এই বক্তৃতা এটাকে কি করো না, এই বিষয়টাকে খেয়াল করবা না, যারা করে না এবং যারা এই দক্ষতা অর্জন করে না, তারা অত সুন্দরভাবে বলতেও পারে না। কারণ একজন মানুষ বাতাসেই সব কিছু হয়ে যায় না। হুজুরকে আমি এই যে এখানে যে হুজুরে যে বক্তৃতা দিবেন, এটা হুজুরকে জানিয়েছি। এখানে এসে বসার পরে বললাম যে আপনি এই বিষয়ে কথা বলেন। তো যেই কথাগুলো উনি বললেন, এগুলো কি ওনার বাতাসে শিখা হয়ে গিয়েছে? তারপর আরেক দিন রাতে, বুধবার রাতে আমরা করেছিলাম, মনে আছে? একদিন রাতে এত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল, যেই বয়ানগুলো আমি ঢাকা মাদানীনগর মাদ্রাসায়, আমাদের এখানে যেমন মঙ্গলবার বাদ জোহর বয়ান হয়, তো ঢাকা মাদানীনগরে সোমবার বাদ জোহর এই বয়ানটা হয়। সকল ছাত্ররা বসে, হাজার হাজার ছাত্র উস্তাদে বয়ান করেন। এবং চট্টগ্রাম মেখল মাদ্রাসায়ও এটা হয়, হাটহাজারীতেও হয়। তো ওইখানে আমরা এই বয়ানগুলোতে উস্তাদদের মুখে যেই কথাগুলো পেতাম, যেই জরুরি আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই সব আলোচনা ওই দিন রাতে হুজুরে তোমাদের সবাইকে, অর্থাৎ এখানে যারা ছিল তাদেরকে শুনিয়েছেন। হুজুরের আলোচনা শুনতে গিয়ে আমার সেই ছোটোবেলায় যে উস্তাদদের দরসে, এই মানে তরবিয়তি দরসে সোমবার জোহরের পর যেই বয়ানটা হতো, সেই মুফিদ গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হুজুরে করেছেন। তো এগুলো এমনি এমনি হয়ে যায়নি, এটার পিছনে পূর্বের, শুধু পূর্বে না, বহু আগ থেকে এটার কি আছে, মেহনত পরিশ্রম আছে। ঢাকা মাদানীনগর মাদ্রাসায় হুজুরে একটা কথা বলেছেন, সেটা